হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি ব্যান্ডেলে। না, ব্যান্ডেল চার্চ বা লাহিড়ী বাবার আশ্রম নয়, আজ ব্যান্ডেল এসেছি অন্য উদ্দেশ্যে। ব্যান্ডেলের জাগ্রত ওলাইচণ্ডী মায়ের বাৎসরিক পুজো শুরু হয়ে গেছে, আর আমি সেটা দেখতেই চলে এসেছি ব্যান্ডেল। তাহলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। ব্যান্ডেলের জাগ্রত এই ওলাইচণ্ডী মায়ের মন্দিরে আসার জন্য সর্বপ্রথম তোমাদের হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে আপলাইন ট্রেন ধরে ব্যান্ডেল জংশন স্টেশন আসতে হবে। স্টেশন থেকে বেরোলেই দেখতে পারবে অটো বা টোটো। যে কোনো একটি অটো বা টোটো ধরে হুগলির ওলাইচণ্ডীতলায় তোমাদের আসতে হবে। সময় লাগবে 10 মিনিট, তবে তোমরা চাইলে হেঁটেও আসতে পারো। বন্ধুরা, আমরা এখন ওলাইচণ্ডী মায়ের মন্দিরটিতে চলে এসেছি। মন্দিরের আশেপাশে তোমরা দেখতে পারছো মেলার জন্য নানান স্টল বসে গেছে এবং প্রচণ্ড ভিড় হয়েছে। এই সেই জাগ্রত মা ওলাইচণ্ডীর মন্দির, যার কথা আমি তোমাদের বলছিলাম। তোমরা দেখতেই পারছো পুজো উপলক্ষে কিন্তু মন্দির প্রাঙ্গণ জুড়ে খুবই জমজমাট একটি ব্যাপার। কেন এত মানুষ ভিড় করে মাকে দর্শন করতে আসছে, কি এই মন্দিরের ইতিহাস, চলো জেনে নিই। এক সময় এই অঞ্চল ছিল বন জঙ্গলে ঘেরা, ছিল না তেমন জনবসতি। প্রায় দিনই শোনা যেত ঘোড়ার খুরের আওয়াজ। সেখানে ছিল একটি পুকুর, যেখানে নিয়মিত ধোপারা কাপড় কাচত একটি বেদির ওপর। তখনকার এক ব্রাহ্মণ স্বপ্নাদেশে মা ওলাইচণ্ডীকে দেখতে পান। স্বপ্নে মা বলেন, ওই বেদির ওপর আমি বিরাজ করছি, তুই আমাকে ওখান থেকে তুলে আন এবং খোলা আকাশের নিচে তেমাথা মোড়ে বট অশ্বত্থ গাছের তলায় প্রতিষ্ঠা কর। দেবীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করে সেই ব্রাহ্মণ হুগলির ওলাইচণ্ডীতলায় মাকে স্থাপন করেন। সেই দিন থেকে প্রতি বছর দোল পূর্ণিমার ঠিক পরের শনিবার নিয়ম নিষ্ঠার সাথে মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে, যা দেখতে বহু দূর দিগন্ত থেকে মানুষ এই মন্দিরে আসে এবং মাকে পুজো দিয়ে যায়। ওলাইচণ্ডী মায়ের পাশাপাশি মানুষ শিব ঠাকুরকেও পুজো দিয়ে যায়। মায়ের মন্দিরের জনপ্রিয়তা শুধু হুগলিতে নয়, পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে মানুষ মায়ের বাৎসরিক পুজো দেখতে আসে। এই দিন মায়ের মন্দিরে চরণামৃত এবং মায়ের ভোগও বিতরণ করা হয়। যারা মায়ের মন্দিরে আসে সকলেই ডাবের জল খেয়ে যায়। মন্দির প্রাঙ্গণ জুড়ে থাকে মেলা। সকাল বিকেল হাজার হাজার মানুষের জনসমাবেশ হয় এই মন্দিরে। মেলার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, শেয়ার করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।